কৃপা পাবেন, ওই করুণা কৃপা পেয়ে আপনাকে খুশি পালন করতে হবে। আল্লাহর ফজল কি, আল্লাহর রহমত কি? আপনার সন্তান, এটাও একটা ফজল না? আল্লাহর রহমত হয় কি হয় না? তো সন্তান পেয়ে আপনি খুশি পালন করবেন কি করবেন না? আপনার স্ত্রী, এটাও একটা আল্লাহর রহমত, সুতরাং স্ত্রী পেয়ে আপনি খুশি পালন করবেন কি করবেন না? আল্লাহ তাআলা আপনাকে খাওয়াচ্ছেন, আল্লাহ তাআলা আপনাকে পড়াচ্ছেন, আল্লাহ তাআলা আপনার চলা ফিরা উঠা বসার জন্য এভরিথিং আপনাকে আল্লাহ তাআলা সাপ্লাই করছেন। এটার জন্য আল্লাহর দরবারে খুশি পালন করবেন কি করবেন না? শুকরিয়া আদায় করবেন কি করবেন না? কিন্তু আল্লাহ তাআলার দরবারে যতগুলো আমরা রহমত পাই, আল্লাহ তাআলার কাছে আমরা যতগুলো রহমত পাই, এই রহমত সমূহের মধ্যে সর্বাপেক্ষা বৃহত্তম রহমত হলো আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ের নবী। সুতরাং নবীকে পেয়েও আমাকে খুশি পালন করতে হবে না? হবে না? হবে না জি? এই জন্য আমরা 12ই রবিউল আউয়াল নবীজির আগমন দিবসে নবীকে পেয়ে খুশি পালন করি। খুশি পালন করার প্রমাণ কোরআনে আছে কি নাই ভাই? আছে, খুশি হব। কিছু মানুষ বলছে না, আজকে খুশি হওয়া যাবে না। কারণটা কি? কারণটা হলো আজকের দিন নবী জন্মগ্রহণ করেছেন, তো জন্মগ্রহণের জন্য আমি খুশি পালন করব। কিন্তু আজকের দিনে নবী ইন্তেকালও তো করেছেন না জি? হ্যাঁ, নবী ইন্তেকালও তো করেছেন, তো সেই দিন জন্মগ্রহণ খুশি, আর সেই দিন ইন্তেকাল, ইন্তেকালের জন্য খুশি হবে না দুঃখ জি? এই জোরে বলেন না, দুঃখ না খুশি? দুঃখ হবে। তো কিছু মানুষ বলছেন না না না, খুশি পালন করা যাবে না, দুঃখ পালন করতে হবে। আমি আপনাকে বলবো ভাই, যেই ব্যক্তি বলবে সেই দিন দুঃখ পালন করতে হবে, আচ্ছা বলুন তো তারা কি দুঃখ পালন করে? হানা বলুন না, খুশি তো পালন করে না, তো দুঃখ পালন করে কি? কোন দেওবন্দি আহলে হাদিস ভাইদেরকে দেখেছেন দুঃখ পালন করতে বসে বসে কাঁদছে, হায় রে হায় রে হায় রে করছে? শোক পালন করেছে? শোক পালন করে নি। প্রথম তো হলো এই যে তারা নিজের কথার উপর নিজেই আমল করে না। 2 নাম্বার বিষয়, বাপ মা মারা গেছে, আপনার স্ত্রী মারা গেছে, কোন স্বামী মারা গেছে, দাদু মারা গেছে, শোক পালন করতে হবে। শোক পালন করা জায়েজ আছে, কিন্তু কয়দিন জায়েজ আছে ভাই? জোরে বলুন না, কয়দিন শোক পালন করা কয়দিন জায়েজ আছে? হানা বলুন না। বাপ মা মারা গেলে শোক পালন করা যাবে কিনা? কয়দিন শোক পালন করবেন? হ্যাঁ, আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন, বুখারী মুসলিমের মুত্তাফাক আলাইহি হাদিস, নবী বলছেন কারো ইন্তেকালের পর তার মৃত্যুকে কেন্দ্র করে 3 দিনের বেশি শোক পালন করা যাবে না। কয়দিন ভাই? 3 দিন। বাড়িতে রান্না হচ্ছে না, বাড়িতে আপনার কাপড় এলোমেলো করে থাকছেন, বাড়িতে আপনার ওই সোগা হতো আপনার আছে মাহল তৈরি হয়ে আছে, এটা 3 দিন পর্যন্ত বিজনেস বন্ধ করে রেখেছেন, 3 দিন পর্যন্ত এটা জায়েজ আছে। শুধু স্বামী যদি মারা যায় তাহলে স্বামীকে কেন্দ্র করে মহিলারা শোক পালন করবে 4 মাস 10 দিন। কতদিন ভাই? 4 মাস 10 দিন মহিলাটি গয়না পড়বে না। 4 মাস 10 দিন অন্যান্য মহিলার মতো মহিলাটি আপনার সাজগুজ করবে না। 4 মাস 10 দিন ওই মহিলাটির অন্য জায়গায় বিবাহ হবে না। 4 মাস 10 দিন মহিলাটির জন্য অন্য জায়গা থেকে বিবাহের প্রস্তাবকে গ্রহণ করা যাবে 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 4 মাস 10 দিন। স্বামী মারা গেছে, 4 মাস 10 দিনের মধ্যে মেয়েটার যদি অন্য জায়গায় বিবাহ হয়, এই বিয়েটা হবে না? হবে না? হবে না। কারণ 4 মাস 10 দিন ইদ্দত শোক পালন করতে হবে, এটা হলো মহিলাদের জন্য জরুরি। আর আপনি 3 দিন শোক পালন করতে পারেন, 3 দিনের পরে 4 দিনের দিনে শোক পালন করা যাবে যাবে না। মহিলাদের জন্য 4 মাস 10 দিন শোক পালন করা যায়। 4 মাস 10 দিন অতিক্রম করার পরে আর শোক পালন করা জায়েজ হবে না, এটা না জায়েজ এবং গুনাহ হবে। এই জন্য একটা মাসলা বলতেই হয়, মাসলাটা হলো এই, মহিলার আমাদের দেশে মৃত্যু, স্বামীর মৃত্যুর পরে নাকফুল পড়ে না। নাকফুল পড়ে না, কানের দুল পড়ে না। মুসলমান কিসের কারণে? স্বামী মারা গেছে এই জন্য। স্বামী মারা গেছে এই জন্য, তো স্বামী মারা গেছে এই জন্য নাকফুল পড়ছে না, কানের দুল লাগাচ্ছে না। এটা একটা শোক পালন করা হয় কি হয় না? এটা শোক পালন তো, এটা শোক পালনের অন্তর্ভুক্ত। এটা শুনুন, শোক পালনের অন্তর্ভুক্ত যেহেতু এটা, এই জন্য কোন মহিলা যদি চায় স্বামী মারা গেছে আমি নাকফুল খুলে রাখবো 4 মাস 10 দিন, এটা জায়েজ আছে। মুসলমান কোন মহিলা যদি চায় যে স্বামী মারা গেছে, স্বামীকে কেন্দ্র করে আমি গয়না
আপনার কানের দুল খুলে রাখবো 4 মাস 10 দিন পর্যন্ত, এটা জায়েজ আছে। কিন্তু 4 মাস 10 দিন অতিবাহিত হওয়ার পর কোন মা কোন নারী যদি স্বামীর মৃত্যুকে কেন্দ্র করে এমনিতে খুলে রাখলো, ব্যাপারটা আলাদা। এমনিতে খুলে রাখলো, ব্যাপারটা আলাদা। কোনো আনমেরিড মেয়ে নাক ফুল পরে নেই তো গুনাহ হবে? কানে কোনো দুল নেই, গুনাহ হবে? মালা নাই, গলায় মালা নাই, এটা কি গুনাহ হবে? এটা গয়না পরা ইসলামে জায়েজ। তবে গয়নার মধ্যে ভাগ আছে, কিছু জায়েজ আবার কিছু। সিডি গোল চলবে কি চলবে না? এটা হানা বলতে হবে। সিডি গোল চলবে না, চলবে না। আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত আলাইহি রহমাতুল ইসবান ফতোয়া রিজভিয়া শরীফে ইরশাদ করেন, লোহা, তামা, পিতল, সিডি গোল এই সমস্ত গয়না মহিলাদের জন্য পরা এটা হলো মাকরু তাহরিমি, এটা চলবে না, জায়েজ এবং নিষিদ্ধ। কোন মহিলার জন্য আপনার লোহা পরা, তামা পরা, সিডি গোল পরা, তারপর অষ্টধাতু পরা, তারপরে আপনার সিলভার পরা চলবে? একটু হানা বলুন না বা চলবে কি চলবে ভাই? সোনা চলবে, রূপা চলবে, ডায়মন্ড চলবে, তারপরে আপনার কাঁচ চলবে, প্লাস্টিক সাপোর্টার চলবে, এইগুলা চলবে। কিন্তু আপনার লোহা তামা পিতল আর সিডি গোল চলবে? কিন্তু আপনারা চালাচ্ছেন কি চালাচ্ছেন ভাই? বলুন না আপনারা চালাচ্ছেন কি চালাচ্ছেন না? মরলেই বুঝতে পারবেন চালিয়ে লাভ হলো না ক্ষতি হলো। আলা হযরত এই ফতোয়ার উপর আমল করবেন, নবীজির হাদিসের উপর আমল করবেন, এগুলা নিষিদ্ধ ঘোষণা করবেন। মহিলারা যদি এই গয়না পরে যদি নামাজ পড়ে, নামাজটা হবে মাকরু তাহরিমি। কি হবে নামাজ? বলুন না নামাজ হবে মাকরু তাহরিমি। আর ফুকাহায়ে কেরাম বলছেন কুল্লু সালাতিন উদ্দিয়াত মা কারাহাতি তাহরিম ওয়াজাবাত ইয়াদাতুহা। কোন নামাজ যদি মাকরু তাহরিমি দ্বারা সম্পন্ন হয়, সেই নামাজটা আবার পুনরায় আদায় করা এটা হলো ওয়াজিব এবং জরুরি। এই জন্য বলছি, খবরদার মা বোন, আপনি সিরিগল, লোহা, তামা, পিতল পড়ে নিজের নামাজকে বরবাদ করিয়েন না, নিজের নামাজকে নষ্ট করিয়েন না। নামাজ কষ্ট করে মানুষ আদায় করে, নামাজ খুব আপনার মেহনত করে, আপনার মেহনত করে, মনের সঙ্গে জিহাদ করে নামাজটাকে আদায় করতে হয়। সুতরাং নামাজকে বরবাদ করা যাবে না। আমি যেটা বললাম সেটা হলো এই, স্বামীর ইন্তেকাল করার পরে 4 মাস 10 দিন অতিবাহিত হয়ে গেছে, তারপরেও যদি নাক ফুল না পড়ে, কানের দুল না পড়ে, তার পার্সোনাল ব্যাপার, এমনিতে পড়ছে না, পার্সোনাল ব্যাপার। কিন্তু স্বামীর মৃত্যুকে কেন্দ্র করে যদি না পড়ে, যে আমার স্বামী মারা গেছে এই জন্য নাক ফুল পড়বো না, কানের দুল পড়বো না 4 মাস 10 দিন, 2 বছর হয়ে গেল, 4 বছর হয়ে গেল, 10 বছর পরেও আপনার বন্ধ করে দেখেছে, স্বামীকে কেন্দ্র করে, এইটা জায়েজ হবে না। এবার আপনাকে একবার প্রশ্ন করতে চাই, বিষয়টা বুঝতে পারলেন কি পারলেন না? দাদিরা স্বামী মারা গেছে 4 মাস 10 দিন অতিবাহিত হয়ে গেছে, স্বামী মারা যাবার 4 মাস 10 দিন অতিবাহিত হয়ে গেছে। এবার ওই মেয়েটা নাক ফুল পড়তে পারবে কি পারবে না? একটু জোরে বলতে পারবে কি পারবে না? কানের দুল লাগাতে পারবে কি পারবে না? গলার মালা লাগাতে পারবে কি পারবে না? হাতের আপনার চুড়ি লাগাতে পারবে কি পারবে না? পারবে। কারণ এই মহিলাটি অন্য জায়গায় বিবাহ দেওয়াও জায়েজ না না জায়েজ? জায়েজ আছে। ইদ্দত পালন করতে হবে। আপনার এলাকায় অনেকগুলো জায়গাতে শোনা গেছে কোর্ট থেকে ডিভোর্স নিয়ে আসছে, অথবা কোনো কাজীর কাছে ডিভোর্স নিয়ে এসেছে, কোর্ট বা কাজীর কাছে ডিভোর্স নিয়ে এসে পরে একতরফা তালাক করে নিয়ে, আজকে তালাক করে নিল, কালকেই অন্য জায়গায় বিবাহ হয়ে গেল, আজকে একতরফা করে নিয়েছে, 7 দিন পরে অন্য জায়গায় বিবাহ হয়ে গেছে। এই রকম অনেকগুলো জায়গাতে শোনা যাচ্ছে। চৌদুয়ারে নাই, কিন্তু পুকুরিয়া থানাতে বহু জায়গায় এই কথাগুলো শোনা যায়। কিন্তু বলুন তো ভাই, একজন মহিলার উপর তালাক পড়ার পরে কয়দিন পরে বিবাহ করতে পারবে? কয়দিন বলুন না। আর একজন তো চেষ্টা করলেন 4 মাস 10 দিন, বলুন না আপনারা 3 মাস 10 দিন, ইনি বলছেন 3 মাস 10 দিন। আপনারা বিবাহ করেননি নাকি? হ্যাঁ, বিবাহ করেননি হুজুর? 4 মাস 10 দিন, 3 মাস 10 দিন, এতগুলো মানুষ আছে যে সবাই তো বিয়ে করে যারা 2-4টা বাচ্চা করে দিয়েছে, কারো বাচ্চার বিবাহ হয়ে গেছে, ওর বাচ্চা হয়ে গেছে, ও তালাক দেওয়ার পর বিয়ে করেনি। কিন্তু বহু মানুষ এমন আছে নিজ বেটিকে কোর্ট থেকে তালাক করিয়ে আনছে কি আনছে না ভাই? হয়তো জালসাতেও আছে, এরকম থাকতে পারে কি পারে না?
থাকতে পারে। মুসলমান আপনাকে বলতে চাই একতরফা তালাক চলবে কি চলবে না, সময় দিলে বলবো, কিন্তু না দিলে বলবো না। আমি যেটা বলতে চাই সেটা হলো এই, কোন মহিলার উপর যদি তালাক পড়তে যায়, কোন মহিলার উপর যদি তালাক পড়ে যায়, মহিলাটি অন্য কোন ছেলেকে কতদিন পর্যন্ত বিবাহ করতে পারে না, কতদিন পর্যন্ত বিবাহ থেকে বিচ্ছেদ থাকতে হবে। যদি বিবাহ করে তাহলে সেটা জিনা হবে, বাচ্চা হলে হালালি নয় হারামি সন্তান হবে। কতদিন? তো আল্লাহ তাআলা কোরআনুল মাজিদ ফুরকানুল হামিদের মধ্যে ইরশাদ করেন, আল মুতাল্লাকাত ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু। একজন তালাক প্রাপ্তা মহিলা, একজন তালাক প্রাপ্তা মহিলা নিজেকে সংযত রাখবে, নিজেকে বিরত রাখবে বিবাহ থেকে 3 মাসিক পর্যন্ত। কয়দিন? মাস বললাম আমি, হ্যাঁ মাসিক বললাম, মাসিক। মাসিক বুঝেন না? মিন্স যাকে বলা হয়, মুসলমান মিন্স মাসিক হায়েস। তালাক পড়ার পর 3টি হাইস অতিবাহিত হবে, 3টি হাইস ক্লিয়ার হয়ে যাবে, তারপরে মেয়েটা অন্য জায়গায় বিবাহ হতে পারে। এই 3 হাইস অতিবাহিত হওয়ার জন্য আড়াই মাসও লাগতে পারে, 3 মাসও লাগতে পারে, 4 মাসও লাগতে পারে, 5 মাসও লাগতে পারে, 10 মাসও লাগতে পারে, 1 বছরও লাগতে পারে, 2 বছরও লাগতে পারে, 10 বছরও লাগতে পারে, 50 বছরও লাগতে পারে। কথা বুঝতে পারছেন? কারণ মহিলাদের অন্যান্য মহিলা বিভিন্ন রকমের মহিলার বিভিন্ন রকম মিন্স হয়। কারো প্রতি আপনার নিয়ত প্রত্যেক মাসে মিন্স হয়ে যাচ্ছে, কারবার এক মাস গ্যাপ দিয়েও হয়ে যায়, হয় না? আছে কি নাই? মুসলমান আছে। তাই বলতে চাই কতদিন পরে পরে হচ্ছে ওটা দেখার নয়, 3টি মিন্স কমপ্লিট হয়ে যাবার পরে তারপরে বিবাহ দিতে পারবেন। মুসলমান আপনাকে বলতে চাই দিন নয়, মিন্সটাকে কেন আপনার কেন্দ্র করা হলো? কারণ ইসলাম যাচ করতে চায় সন্তান যদি হয় সেটা যেন একটা বাপেরই সন্তান হয়। কয়টা বাপ? জোর বল না, কয়টা বাপ? একটা বাপের জন্য সন্তান হয়ে যায়। একজন তালাক দিয়ে দিয়েছে, তালাক দেওয়ার পরে তার পেটে সন্তান আছে কি নাই এটাকে অ্যানালাইসিস করার জন্য, এটাকে রিসার্চ করার জন্য 3 মিন্সের প্রয়োজন পড়ে, এই জন্য 3 মিন্স করে দেওয়া হয়েছে। 3 মিন্স হয়ে গেল, তার মানে এর পেটে আর সন্তান নাই। এখন এর অন্য জায়গায় বিবাহ হলে, তার সঙ্গে মিলেমিশে হওয়ার পরে সন্তান হলে সেই সন্তানটা অন্য কারো হয়ে যাবে। কিন্তু ভাই আপনি বলুন তো, একটা মেয়ের তালাক হয়ে গেল, 7 দিন পরে অন্য জায়গায় বিবাহ হয়ে গেল, একজনের সন্তান সেখানে চলে এসেছে, সেই সন্তান পেটে আছে, তারপরে সেই সন্তান পেটে থাকার পরে অন্যজনায় ওখানে আপনার পানি ছিটাই করে, অথবা অন্যজন সেই আপনার সন্তানের বাপ হয়ে যাচ্ছে। অরিজিনাল বাপ হলো একজন, আর আরেকজন নিজেকে বাপ বলে দাবি করছে। বলুন তো এটাকে ইসলাম কি সমর্থন করবে? ঢানা বলুন না বাপ। নিজের বাপ ছাড়া অন্য কারো বাপকে নিজের বাপ বলে পরিচয় দেওয়া, এটা হলো ইসলাম শরীয়তে গুনাহের কাজ। নিজের বাপ ছাড়া নিজের বাপ বলে অন্য কাউকে বাপ বলা যাবে? এই আঙ্কেলকে চাচাকে আমরা বাপ বলি, নিজের বাপ বলি? ঢানা বলুন না বাপ। হ্যাঁ, নিজ বাপ আব্বা বলছি, মোহাব্বতে বলছি আব্বা। আব্বা আমাদের দেশের চাচাকে বলা হয়, বড় আব্বুকে আব্বু বলা হয়, কিন্তু অরিজিনাল নিজের বাপ তো বলছি না যে নিজের বাপ তো এটা, কিন্তু এটা বড় আব্বা, এটা ছোট আব্বা, এটা পীর আব্বা। এই পীর সাহেবকে আব্বা বলে, বাবা বলে না বলে, তো নিজের বাপ বলে? হানা বলে বাপ, নিজের বাপ বলে? কেউ যদি বলে না নিজের বাপ, আমার মায়ের জন্য, এই পীর সাহেবের জন্য আমার মা হালাল, এইরকম ধারণা রেখে যদি পীর সাহেবকে কেউ বাবা বলে বা পীরকে কেউ যদি বাপ বলে, এটা হালাল হবে না হারাম হবে? বলেন হালাল না হারাম? তাহলে নিজের বাপ অন্য কাউকে মানানো যাবে না। এই জন্য ইসলাম একটা সিস্টেম দিয়েছেন, যে সিস্টেমের মাফিক আপনার মেয়েটা যেন সাব্যস্ত হয়ে যায় এই মেয়ের গর্ভে পূর্বের স্বামীর কোনো সন্তান নাই, সুতরাং এই মেয়ের বিবাহ অন্য জায়গায় হয়ে যাবে। তো মুসলমান কতদিন অতিবাহিত করতে হবে ভাই? দিন নয়, আপনাকে মিন্স দেখতে হবে, দিন নয় মিন্স দেখতে হবে। 3 মিন্স অতিবাহিত হয়ে গেল, কিন্তু আপনার এলাকায় 7 দিন 8 দিন পরে অন্য জায়গায় বিবাহ হলো, বিবাহটা হয়েছে কি হয়নি? এই বিবাহটা হবে না? 1 সপ্তাহ 1.5 সপ্তাহ পরে যদি অন্য জায়গায় বিবাহ হয়ে যায়, বিবাহটা হবে না? হবে না। বিবাহ যদি না হয় তাহলে মেলামেশা হালাল হবে না হারাম? হারাম হবে। যদি মেলামেশা হারাম হয়, বাচ্চা হলে ওটা হালালি না হারামি? ধরুন না হালালি না হারামি? 10 টাকার বাচ্চার না বাপ মায়ের? এই ধরুন না কার?
দোষটা হলো বাপ মায়ের। যতগুলো হয়েছে আপনার মিলেমিশা সব জেনা বলে গণ্য হবে। তাই ভাই একটু সতর্ক হওয়ার দরকার আছে কি নাই? এবার একটু আর আলোচনা করে দিই। আলোচনাটা হলো এই, কোর্ট থেকে তালাক নিয়ে এসেছে, একতরফা ডিভোর্স করে নিয়েছে, মেয়েটা তালাক দিয়ে দিয়েছে, ছেলেটা আপনার কাগজ অ্যাকসেপ্ট করেছে। এই তালাকটা গ্রহণযোগ্য হবে না হবে না? বলবো ভাই, বলবো 2 মিনিটের জন্য। মুসলমান আল্লাহ তাআলা কোরআনুল মাজিদ ফুরকানুল হামিদের মধ্যে ইরশাদ করেন, বিয়াদিহি উকদাতুন নিকাহ, বিয়াদিহি উকদাতুন নিকাহ। সূরা বাকারা আয়াত নাম্বার 237 এর মধ্যে আল্লাহ বলছেন তালাক দেওয়ার অধিকার, নিকাহের বন্ধন, তালাক দেওয়ার অধিকার একমাত্র আল্লাহ তাআলা দিয়েছেন কার হাতে? স্বামীর হাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। কার হাতে ভাই? মেয়েরা এত বেশি রাগ করতে পারে, এত বেশি নাফরমানি করতে পারে, মেয়েদের হাতে যদি তালাকের অধিকার দেওয়া হতো, এই ছেনছে নিয়ে এ সকালে একটা তালাক দিত, বিকালে একটা তালাক দিত। হ্যাঁ,